নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে সর্বস্তরের শিক্ষার্থীদের নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও কর্মসূচির আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক। ফরহাদ, স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও কর্মসূচির সবশেষ কি আপডেট আছে জানাবেন। অতিথি স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও নিয়ে তারা 12:30টার দিকে যখন ডাকসুর সদস্যরা এখানে আসেন তখন কিন্তু একটা পরিস্থিতি তৈরি হয়। পুলিশ প্রশাসন যারা রয়েছে তারা কিন্তু একের পর এক এখানে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করে। প্রথমে তারা ব্যারিকেডটা দেয় দোয়েল চত্বরের সামনে ব্যারিকেড দেওয়ার পর তাদের ছাত্র যারা রয়েছে, শিক্ষার্থী যারা রয়েছে তাদের ধাক্কার ফলে এই প্রথম ব্যারিকেডটা ভেঙে যায়। দ্বিতীয় ব্যারিকেডটা হাইকোর্ট মাজার চত্বরের পাশের যে রাস্তার রয়েছে সেখানে ব্যারিকেড দিলে সেটাও ভেঙে তারা সামনে অগ্রসর হতে থাকে। সর্বশেষ ব্যারিকেডটা দেওয়া হয়েছে এই যে এখানে আমরা দাঁড়িয়ে আছি শিক্ষা ভবনের সামনে। এখানে আসার পর পুলিশের সাথে কথা হয়। কথার পর 10 সদস্য ডাকসু ভিপি সহ 10 সদস্যের একটা প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করতে যান। আমরা এরই মধ্যে জানতে পেরেছি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করার পর বৈঠক করেছেন। বৈঠক করে তারা তাদের যেই দাবিগুলো নিয়ে তারা আজকে মূলত আন্দোলন করেছিল, হাদির ওপর হামলাকারীদের দ্রুতগতিতে গ্রেফতার এবং বিচারের দাবি, আইনের আওতায় আনা, নিষিদ্ধ ছাত্রলীগ সহ আওয়ামী লীগের যে সকল সদস্যরা এখনো পর্যন্ত অপরাধ বিরাজ করছেন ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রয়েছেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা, যে সকল অস্ত্র 5ই আগস্টের সময় লুট হয়ে গেছে সেই অবৈধ অস্ত্রগুলোকে জব্দ করে নেয়া, এইসব বিষয় সহ তারা দাবি জানিয়েছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টাও তাদের সাথে কথা বলেছেন, জানিয়েছেন যে তাদের দাবিগুলো খুবই যৌক্তিক এবং এই দাবি নিয়ে তারা কাজ করছে, তারা কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। এখন সেই 10 সদস্যের প্রতিনিধি দল এখানে আসবেন সচিবালয়ে সাংবাদিকদের সামনে ইতিমধ্যেই তারা কথা বলেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ডাকসুর সদস্যরা প্রতিনিধিরা তারা কথা বলেছেন। এখানে আবার আসবেন, আসার পর যদি তারা কথা বলেন আমরা আরো বিষয় জানতে পারবো। তবে এখান থেকে তারা শহীদ মিনারের সামনে যে সর্বদলীয় যে একটা সমাবেশ রয়েছে সেই সমাবেশে তারা কাজ করবেন, সেই সমাবেশে তারা কথা বলবেন, সেখানে গিয়ে তারা পরবর্তী কর্মসূচি নিয়ে এগোবেন। এখন পর্যন্ত এই ছিলই আমার কাছে সর্বশেষ। আশা করছি পরবর্তীতে আরো বিস্তারিত জানাতে পারবেন। ধন্যবাদ ফরহাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য এবং ডাকসুর এই আন্দোলন সম্পর্কে বিস্তারিত খবর জানিয়ে দেওয়ার জন্য। দর্শক, কথা হচ্ছিল সহকর্মী ফরহাদ ইবনে মালেকের সাথে।